আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট লেগে গিয়েছে এবং এ পেট্রোল পাম্প থেকে ওই পেট্রোল পাম্পে মোটর সাইকেল চালকরা যে সিরিয়ালে দাঁড়িয়ে ফেরত আসতেছে, তারা 1 লিটার তেল ম্যানেজ করতে পারতেছে না, ভরতে পারতেছে না, গাড়ি চালু করতে পারতেছে না। আর আমাদের জ্বালানি মন্ত্রণালয়ে যে মহোদয় আছে, মিনিস্টার জ্বালানি মন্ত্রী সাহেব, উনি বলতেছে তাহলে গাড়ি তো বন্ধ হয়ে যাচ্ছে। এই কি ওনার দেশবাসীর উদ্দেশ্যে ওনার পজিটিভ ল্যাঙ্গুয়েজ ভাষা? এটা হতে পারে না, কারণ উনি এই দায়িত্বে আছে, ওনার তেল দেওয়ার দায়িত্ব, ওনার তেলের যে সংকট এইটি মেটানোর দায়িত্ব ওনার, এই সংকট পূরণ করার। এবং উনি এই কথা বলে এড়িয়ে যেতে পারে না মিস্টার জ্বালানি মন্ত্রণালয় টুকু সাহেব। উনি আগে একবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অনেক বদনাম করেছে, ফিরে কেন ওনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব সরকার দিলেন এইটা আমরা বুঝতে পারলাম না দেশবাসী। কারণ 1 লিটার তেলের জন্য এখন মোটরসাইকেল চালকরা ধারে ধারে ঘুরতেছে। এবং এই যে অকটেল আর পেট্রোল, এটা তো বাংলাদেশেই তৈরি হয়। এটা তো যে আমাদের গ্যাসের খনি আছে, সেই খনির থেকে যখন গ্যাস উৎপাদন করে তখন ওই জায়গাতে এই রিফাইন করলে পেট্রোল আর অকটেল বের হয় এবং আমাদের দেশের চাহিদা মিটিয়েও এটা বাইরে রপ্তানি করা যায় এবং বাড়তি থেকে যায়। তাহলে কেন এটি চাহিদা মিটাতে পারতেছে না এই অকটেল আর পেট্রোলের? এবং ডিজেল বাইরের থেকে আনতে হয়, এটা সত্য কথা, সেটা নয়, সমস্যা আছে। তা এই মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছে টুকু সাহেব, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী, উনি কেন এইটা মিটাতে পারতেছে না? এইটা হলো দেশবাসীর এই মুহূর্তে এর জবাব চাই, কেন তেল দিতে পারতেছে না পেট্রোল থেকে। আর এই যে আমাদের আর একজন মাননীয় মন্ত্রণালয়ের আছেন, উনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওনাকে কেন সরকার এই দায়িত্ব দিল? এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ ওই অন্তর্বর্তীকালীন সরকারে যখন উনি ছিল উপদেষ্টা হিসেবে, এবং তখন ওনার সমালোচনা করেছে যে এই খলিলুর রহমানের মতো লোককে এমন একটি পদ দিল, এই সরকারের কি কাণ্ড জ্ঞান নাই? তা এখন কেন এই সরকার সেই খলিলুর রহমানকে একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিল? এটা কি আমেরিকার কোনো